গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরে অবিরত প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত কালে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় তবে কেন ভরে দিলে পাষাণ হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় 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 ওগো কৃপাময় ওগো করুণাময় ওগো ভগবান দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় তবে কেন ভরে দিলে আমার হৃদয় অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা প্রভু দর্শন দেবে বা কবে গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে নিতাই গৌর হরে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে এইভাবে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ অঝর নয়নে কাঁদছে আর বলছে প্রভু একবার দেখা দাও প্রভু একবার দেখা দাও কোথায় তুমি একবার দেখা দাও ঠিক এমন সময় সেই নীলগিরি পাহাড়ের নিচে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ দেখতে পেলেন এক পর্ণকুঠির সেখানে একটি লণ্ঠন ঝুলছে
আর সেখানে ললিতা নামে একজন তুলসী মন্দিরে সন্ধ্যা দিচ্ছে আর বলছেন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ চার অভিলাষী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ কবি নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ চার অভিলাষী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দের কৃপারে সেই অভিলাষী নম নম। তোমার শরণ লয়ে তাহার বাঞ্ছা পূর্ণ হয়, এ তোমার শরণ লয়ে তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে নম তুলসী হরে বল তোমা হুনে রাধা কৃষ্ণ চরণ হরি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ হরি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ হরি। এদিকে ললিতা সুন্দর করে একটি প্রদীপ নিয়ে তুলসী মন্দিরে সন্ধ্যা দিচ্ছে আর এদিকে বিদ্যাপতি বলছে, কে তুমি ওগো বালা? এত রূপের ডালি তোমার, এত অপরূপ তোমাকে দেখতে লাগছে, কে তুমি? তখন ললিতা বলছে, আমি কি জানি, শবরের কন্যায় আমি নামটি ললিতা, সবদির করনায় আমি নামটি ললিতা, শবরের কন্যায় আমি নামটি ললিতা, সবরের কন্যায় আমি নামটি ললিতা, লহ 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 ব্রাহ্মণ লহ পরিচা, ও গো ব্রাহ্মণ খবরের কন্যায় আমি, আমার নামটি হলো 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 ললিতা, শবরের কন্যায় আমি নামটি ললিতা, খবরের কন্যায় আমি নামটি ললিতা। মায়েরা পরেরটা ভালোভাবে শুনুন। আর আমি কে জানি, আমার পিতা কে? আর সবার রাজা বিশ্বাবস হয়ে মোর পিতা, সবার রাজা বিশ্বাবসু কহে মোর পিতা, সবার রাজা বিশ্বাবস হয়ে মোর পিতা, সবার রাজা বিশ্বাবসু হয় মোর পিতা, শবরের কন্যায় আমি ললিতা, শবরের কন্যায় আমি নামটি ললিতা, সবর রাজা বিশ্বাবস হয়ে মোর পিতা, সবর রাজা বিশ্বাবস হয় মোর পিতা, নিতাই গৌর হরি বল হরি বল। হয় মোর পিতা। ললিতা বলছেন, আমার নাম ললিতা, আমি সবদের রাজা বিশ্বাবসুর একমাত্র কন্যা, আমার মা নেই, আমার মা অনেক দিন আগে মারা গেছেন। তা ললিতা এবারে বলছি, তা তুমি কি? তখন আমার বিদ্যাপতি একটু লুকিয়ে গিয়ে বলছেন, আমি একজন ব্রাহ্মণের ছেলে, আমি এখানে অনেক জনের সঙ্গে এসেছিলাম ভ্রমণ করতে, কিন্তু
পথ ভুল হয়ে সবাই গৃহে ফিরে গেছে, কিন্তু আমি ফিরতে পারিনি। আমি বড্ড ক্লান্ত, আমি খুব ক্ষুধার্ত। তাই বলি, আমার যদি একটু বিশ্রামের জায়গা হতো, আমার যদি একটু আহারের কিছু হতো, তাহলে খুব ভালো হয়। তখন এদিক থেকে, সেই পর্ণকুঠির থেকে সবরদের রাজা ডাক দিয়ে বলছেন, এই মা, মারে, তুই এত করে কার সাথে কথা বলিস? তখন ললিতা বলছে, বাবা, বাবা তুমি জানো আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছেন। তাই বলি বাবা, উনি খুব ক্ষুধার্ত, খুব বিশ্রামের প্রয়োজন। তা বলছি, তা তুই ওখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? নিয়ে চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি করে নিয়ে আয়। আরে নিয়ে এসে কি করবে জানিস? পদ সেবা দিতে ভুলিস না, ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না, প্রণাম করতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না, আর প্রণাম করতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না। বলছে নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে আয়। জানিস কত ভাগ্যের ফলে এই অতিথি আসে, ব্রাহ্মণ অতিথি আবার। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আর অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবন, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, না দিয়া বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা দে, সেবা দে, সেবা দে, না দিয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছেন কেবা, তার সাক্ষী কিবা তার সাক্ষী জ্যোতিষী রাজন, তার তার সাক্ষী, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, এখন বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, আর বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে শুদ্ধ শান্ত এমন, বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে শুদ্ধ শান্ত এমন, বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে শুদ্ধ শান্ত এমন,
করো আয়োজন হয়ে শুদ্ধ শান্ত এবং বৈষ্ণব সেবার করো আয়োজন শুদ্ধ শান্ত এবং নিতাই গৌর হরে শুদ্ধ সমর্পণ বৈষ্ণব সেবার করো আয়োজন শুদ্ধ সমর্পণ বৈষ্ণব সেবার করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন। এইভাবে মা বিদ্যাপতি ললিতাদের গৃহে কিছুদিন থেকে গেলেন। থাকতে থাকতে একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন সবর্দের রাজা বিশ্বাবসু ললিতার দিকে এগিয়ে আসছে এক লণ্ঠন নিয়ে। এগিয়ে এসে বলছে, মা, এই মা, বলি ওই ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়ে গেছে রে মা। তখন ললিতা বলছে, হ্যাঁ বাবা, ওই ব্রাহ্মণের ছেলে ঘুমিয়ে গেছে। তখন বলছে, মা তুই শোন, আমি যে গোপনে যে দেবতার পূজা করি, তুই সেই দেবতার জন্য পূজার ডালি আমাকে প্রতিদিনের ন্যায় সাজিয়ে দে আজও। তা মা বিদ্যাপতির চোখে কিন্তু আজ ঘুম নেই, সে কিন্তু ঘুমানোর ভান করে আছে। এবার ললিতা বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি দেব দেব। এই বলে ললিতা আমার সেই থালাটা নিয়ে সাজিয়ে দিলে, দিয়ে বলছে, বাবা তুমি যাও। এবার মা বিদ্যাপতি তো ঘুমাচ্ছে না, আজ সেই রাজা কি করছেন, সেই পূজার থালাটি নিয়ে আজ নীলমাধবের কাছে প্রতিদিনের ন্যায় পূজা দিতে যাচ্ছে। তখন আমার বিদ্যাপতি ভাবছে, ওই নীলগিরি পাহাড়ের নিচে যখন যাচ্ছে, তাহলে আমার নীলমাধব ছাড়া আর কেউই নয়, নেতাই গৌর হরেই বল। এবার তো আমাকে খুঁজে পেতেই হবে। বিদ্যাপতি আজ কি করেছেন, ললিতাকে বলছে, ললিতা, ও ললিতা, বলি আমি তো তোমাদের গৃহে অনেক দিন ধরে থেকে গেলাম, তাই বলি ললিতা শোনো না, আমার না তোমাকে খুব ভালো লেগেছে। আমি যদি তোমাকে পুরোপুরি ভাবে আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? তখন ললিতা বলছে, তুমি যে ব্রাহ্মণ আর আমি যে এক শবর, তা কেমন করে হবে? যে কুলে তোমার হোক না জনম, কেবলি ভগতি মূলে, তোমার যে কুলেই জন্ম হোক না কেন। তখন ললিতা সবর রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা শোনো না, বলছি ওই যে ব্রাহ্মণের ছেলেটা আমাকে বিবাহ করতে চায়, তাই বলি বাবা তোমার কি অনুমতি আছে? তুমি কি চাও? তখন রাজা বলছেন, কিন্তু হঠাৎ করে ওই ব্রাহ্মণের ছেলেটা তোমাকে বিবাহ করতে চাইছে কেন? ওর কোনো মতলব নেই তো? রাজা আজ বলছেন, তা মা তোমার ভালো লাগছে তো? তুমি চাও তো? তুমি ওই ব্রাহ্মণের ছেলেটাকে পছন্দ করো তো? তখন ললিতা বলছে, হ্যাঁ বাবা, তা বেশ তাই হবে। আজ শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হচ্ছে। তা মায়েরা, সবরদের বিবাহ কেমন করে হয়?
গাছের ডালে। কন্যা যাত্রীরা বরকে নামিয়ে নিচে আনবে, আর বরযাত্রীরা কন্যাকে নিচে নামিয়ে আনবে। আজ শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হচ্ছে কেমন ভাবে। ওই না ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বলে গো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বলে গো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো। ওই না ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বলে গো। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো। ললিতার বিয়েতে আনন্দেরই রোল গোল। ললিতার বিয়েতে আজ আনন্দেরই রোল গো। ললিতার বিয়েতে আনন্দেরই রোল গোল। ললিতার বিয়েতে আজ আনন্দেরই রোল গো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ললিতার বিয়েতে, আনন্দ ধরে না, ওই না ললিতার বিয়েতে, আনন্দ ধরে না, ললিতার বিয়েতে, আনন্দ ধরে না, ললিতার বিয়েতে। আনন্দ ধরে না, ওরে বাবা! আনন্দ ধরে, ললিতার বিয়েতে আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখুন মা, এইভাবে আজ ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে শুভ দিনে শুভক্ষণে ললিতার বিদ্যাপতির বিবাহ হলো। এবার বিবাহ হয়ে যাওয়ার পর বিদ্যাপতির একটিই তো উদ্দেশ্য, কেমন ভাবে নীলমাধবকে খুঁজে পাবে। আজ বিদ্যাপতি বলছেন, ললিতা, ও ললিতা, শোনো শোনো, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার মনের আশা পূর্ণ করা তোমার দায়িত্ব, তাই না মা? স্বামীর মনের আশা পূর্ণ করা স্ত্রীদের দায়িত্ব তো। তাই বলি আমার মনের আশা পূর্ণ করা তোমার দায়িত্ব। তা শোনো ললিতা, আমি আজ কি চাই জানো? আমি চাই তোমার পিতা ওই গোপনে যে দেবতাকে পূজা করে সেই দেবতাকে আমি দেখতে চাই। তখন ললিতা বলছে, না 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 স্বামী, এটা কখনোই হতে পারে না স্বামী, এ তুমি কি কথা আমায় বলছো? এমন কথা বলো না স্বামী, তুমি কেন এমন কথা বলছো? তখন বিদ্যাপতি বলছেন, ললিতা শোনো, তুমি যদি আমাকে না দর্শন করাও ওই দেবতাকে, তাহলে আমি আজই এই মুহূর্তে তোমাকে পরিত্যাগ করব। আজই এই মুহূর্তে আমি তোমায় পরিত্যাগ করব। তখন ললিতা কাঁদতে কাঁদতে বলছে, বেশ তাই হবে। এই বলে ললিতা রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছে, পিতা, পিতা গো, তুমি আমার কথা শোনো পিতা, আমার স্বামী যে তোমার ওই গোপনে পূজিত দেবতাকে দেখতে চায় পিতা, তুমি একবার দেখাবে পিতা, না হলে যে আমাকে পরিত্যাগ করবে বলেছে পিতা, তুমি একবার দেখাবে পিতা। তখন বিশ্বাবসু বলছেন, আমি ঠিকই জানতাম ওই ছেলের, ওই ব্রাহ্মণের সন্তানের কোনো না কোনো মতলব আছে, না হলে কোনোদিন এমন করে। ললিতা বলছে, তাহলে কি শুধু তুমি এই জন্য আমায় বিবাহ করেছিলে? কেন এমন করলে বলো, বলো তুমি কেন এমন করলে? পিতা তখন বলছেন, বেশ, আমি আমার গোপনে
দেখাবো, কিন্তু যখন তোমার স্বামী যাবে তখন আমি তোমার স্বামীকে নিজের হাতে চোখ বেঁধে দেব এবং হাত দুটিও বেঁধে দেব। তা আজ বিদ্যাপতি বললেন, বেশ তাই হবে। তোমার পিতা যখন বলেছে আমাকে দেখাবে, তাহলে তাই হবে। হরি বল মায়েরা, লীলা তো শেষের পথে, এবার দুটি বাহু তুলে দেখি সবাই মিলে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কই মায়েরা এবার একটু উঠে দাঁড়িয়ে পড়ে দেখি, দেখি বাবা উঠে দাঁড়িয়ে সবাই মিলে, সবাই মিলে দু বাহু তুলে হরি বল মায়েরা, দু বাহু তুলে দেখি। আজ শুভ দিনে শুভক্ষণে ললিতা বিদ্যাপতি আর বিশ্বা বসু নীলমাধব দেখাতে গেলেন বিদ্যাপতিকে নিয়ে। যখন যাচ্ছেন মা, হাত দুটি তো বাঁধা, চোখ দুটিও বাঁধা। বিদ্যাপতি তো খুব চালু মা, ললিতাকে বলছে, ললিতা ও ললিতা, আমার হাত পা যদি এইভাবে বাঁধা থাকে, আমার যদি কোনো বিপদ হয়, তাই বলি তুমি আমায় কিছু সাদা সরষের দানা দেবে, তাহলে তো আমার আর কোনো বিপদ থাকবে না। হরি বল মায়েরা। তাই এবার বলছে, ললিতা বলছে, বেশ তাই হবে। এবার মা যখন সরষের দানা দিয়েছে, চোখ বেঁধে হাত বেঁধে যখন নিয়ে যাচ্ছে, তখন বিদ্যাপতি চালাকি করে সেই সরষের দানা ছড়াতে ছড়াতে যাচ্ছে। এইভাবে গিয়ে নীলমাধবকে দর্শন করেছে। দর্শন করেনি, যখন সরষের দানা ছড়িয়ে দিয়েছে মা, বেশ অনেক দিন ধরে রোদ বৃষ্টি জল পেতে পেতে এবার গাছ হয়ে গিয়েছে। তখন তোমার পথ তো পরিষ্কার। এবার বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে গিয়ে বলছেন, প্রভু আমি সন্ধান পেয়েছি রাজা মশাই, আমি সন্ধান পেয়েছি। আরে বলছেন, তুমি সন্ধান পেয়েছো? বেশ 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 তাই হবে। আমি সন্ধান পেয়েছি, আমি সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, আমি তোমার নীলমাধবের সন্ধান পেয়েছি, নীলমাধবের আমি সন্ধান পেয়েছি, আমি নীলমাধবের সন্ধান পেয়েছি, নীলমাধবের আমি সন্ধান পেয়েছি। নিতাই গৌর হরিকৃষ্ণ। এইভাবে আজ শুভ দিনে শুভক্ষণে রাজা ইন্দ্রদ্যুম্ন রথে করে গিয়ে নীলমাধবকে নীলগিরি পাহাড়ের মধ্য থেকে উদ্ধার করে নিয়ে এসে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি বল। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কৃপা করো হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরি বল মায়েরা। আমার এখানেই লীলা সমাপ্ত। এবার দুটি বাহু তুলে সবাই মিলে দু বাহু তুলুন, চলুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। छोटी छोटी गैया छोटी छोटी पाए, और छोटी से मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी घास, छोटी
छोटी छोटी पाए छोटी से मेरो मदन गोपाल। खाबे गाइया दूध पीबेगा, आगे गाइया पीछे पीछे गा, आगे आगे गाइया पीछे पीछे गा, और पीछे से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गा, छोटी से मेरो मदन गोपाल। गाइया छोटी छोटी पाए छोटी से मेरो मदन गोपाल। छोटी पा छोटी लाकुटी छोटी पा छोटी छोटी लाकुटी छोटी छोटी पा, इसे मेरा मदन गोपाल। छोटी 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 गाइया छोटी छोटी गा, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी पाए छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गा, छोटी से मेरो मदन गोपाल। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দুবাহু তুলন দেখি মাইরা। तू ही तो मेरी जान है राधा, जीने से कोरे मान है राधा, नहीं ना सकूंगा तुमसे दूर है। सबाई मिले दुबाहु तुले। तो मेरी जान है राधा, जीने से कुर्बान है राधा, नहीं ना सकूंगा तुमसे दूर है।
ही तो मेरे जान था जीने से कुर्बान है राधा ना सकूंगा तुमसे दूर है তুমি যেমনই নূপুর হও তুমি যেমনই নূপুর হও ও বৃন্দাবনে তোমায় বাজাতে হবে ও জেনে রেখো ও মনে রেখো বাজলে তোমায় আসতেই হবে মনে রেখো মনে রেখো
মায়েরা দুটি বাহু তুলে অনেক রাত হয়ে গেছে। দুবাহু তুলে মায়েরা চলে দুটি বাহু তুলে প্রেম করেছে রাধে সুন্দরী জলানিতে যাই যমুনায় হয়ে না গরি প্রেম করেছে রাধে সুন্দরী জলানিতে যাই যমুনায় হয়ে না গরি কদম তলায় চিকন কালায় বাজায় বসরে প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় চিকন কালায় বাজায় কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি প্রেম করেছে রাধে সুন্দরী জলানিতে যাই যমুনায় হয়ে না গরি প্রেম করেছে রাধে সুন্দরী জলানিতে যাই যমুনায় হয়ে না গরি কদমতলায় ধরে প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি সেই সময়ে দেখা হলো প্রেম যমুনায় আজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় সেই সময়ে সজনাতে স্বামীর দেখা পায় সাতবেলায় জল আনিতে গিয়েছিল রায় সেই সময়ে দেখা হলো প্রেম যমুনায় আজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় সেই সময়ে জলের ঘাটে আমার কলসি গেল জলে ভেসে শাড়ি গেল ভিজে রে কদমতলায় চিকন ছড়ি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদমতলায় চিকন কালায় বাজায় বাঁশুরি হরি বল মায়েরা ভালো লাগছে তাহলে বাবারা আমার কোথায় দু বাহু তুলছে দুটি বাহু তুলে দেখি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দু বাহু তুলুন বলো রাধে রাধে কই মায়েরা দু বাহু তুলে কিন্তু এবার রাধে রাধে বলতে হবে बोलो राधे बोलो राधे बोलो राधे चलो दुबाहु तुलुन निताई गौर हरि बोल हरि बोल हरि बोल बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो ओरे मोन जति जाबी मधुर वृंदावन राधे 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 बोलो योरे मो जति जाबी मधुर वृंदावन कोई मायरा ओमा दुबाहु तुलुन तो देखी तू ही मेरी जान है राधा तू ही मेरी बोबा सबाई मिले निताई गौर हरि बोल किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। तू ही मेरी जान है राधा, तू ही मेरी बोवा। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरते हुए मैंने तेरा राधा नाम लिया है, करते हुए मैंने तेरा राधा नाम लिया है। सुनी कुछ ऐसा हो जाए। तू ही मेरी जान है राधा, तू ही मेरी बोवा। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে মিলন হইল। আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দ ভক্তগণে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখানে আমার রহিল নি, এইখানে রহিলই আমার লীলার মাধুরী। ভক্তগণ সবাই মিলে বল এখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিলই আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বল হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরে বল। চৌদিকে বৈষ্ণব করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি। চৌধুরী বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি। মুখে বলো হরি বল, নিত্যানন্দ বল, শ্রীকাশ গদাধরের বল। নিত্যানন্দের বল, প্রিয়দেবের বল, গদাধরের বল। নিতাই গৌর কৃষ্ণ বল হরি বল হরি। শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এইখানে আমার লীলা সমাপ্ত। যদি আমার লীলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন। আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবেন। শ্রী নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।